জানাই ত্রিপুরা নিউজ বাংলার পর্দায়। দিনের পর দিন রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থার জলাঞ্জলি ঘটে চলেছে। এবার একেবারে শহর আগরতলায় প্রকাশ্যে দুই পার্লারের মালিক সহ কর্মীদের মধ্যে ভয়ানক মারামারির ঘটনা। রাজনীতির মার পেয়েছে, মামলা পর্যন্ত হলো না, ব্যাপক গুঞ্জন। এবার দেখবেন বিস্তারিত। রাজ্যের শাসক দলের বিভিন্ন স্তরের কথিত কার্যকর্তারা কতটা বাহুবলী হয়ে উঠেছে তা প্রতিনিয়ত কোনো না কোনোভাবে রাজ্যবাসীর সামনে ফুটে উঠছে। একই রকম ভাবে আজ শহর আগরতলায় যেভাবে নিজের বাহুবল প্রদর্শন করে গিয়ে বিজেপি দলের কথিত এক কার্যকর্তা প্রায় গণধুলায় খেয়েছেন, তার নিরিখে কিন্তু বলা যায় পরিস্থিতি কিন্তু বদল হচ্ছে। আজকের ঘটনা হচ্ছে শকুন্তলা রোড এলাকার আইতর্মা বিল্ডিং এর দুটি পার্লারের মধ্যে মারামারি। ঘটনা প্রসঙ্গে একটা পার্লারের মালিক আবার গেরুয়া রামাবলী গায়ে জড়ানো কার্যকর্তা। মাননীয় গুছের এই কার্যকর্তা নাকি ব্যবসায়িক প্রতিষ্ঠান খোলার পরেই নিজের বাহুবল সুযোগ পেলে দেখাতে শুরু করেন। আজকেও এরকম ঘটনা ঘটলে প্রতিবাদ এবং প্রতিরোধের মুখে পড়তে হয় নেতাবাবুকে। প্রতিবাদ এবং প্রতিরোধ এমনভাবে হয়েছে, নেতাবাবুর সহাস্য বদনে বেশ কিছু স্থায়ী চিহ্ন আঁকা হয়ে গেছে। সবচেয়ে তাৎপর্যের ঘটনা হচ্ছে এই ভয়ানক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে যখন পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়, তখন একটা অংশ থেকে ক্রমান্বয়ে রাজনৈতিক চাপ এমন পর্যায়ে গিয়ে পৌঁছায় যেখানে গিয়ে সুশাসনের পুলিশ মামলা নিতে গিয়ে রীতিমতো কাপড় চোপড় নোংরা করে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। যদিও পুলিশ নিজেদের মতো করে দাবি করেছে মামলা হয়নি, মামলা হলে ঘটনার তদন্ত হবে। তবে আসল ঘটনা হচ্ছে পুলিশ অন্য বাকি ক্ষেত্রগুলোর মতো এক্ষেত্রেও গেরুয়ার দাপটে নিজের উর্দির সম্মান রাখতে ব্যর্থ হয়েছে। তবে আর যাই হোক, এভাবে আইন শৃঙ্খলার অবনতি কোনোভাবেই সুশাসনের অবস্থাকে ইঙ্গিত করে না। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। কি ঘটনাটা ঘটেছিল যদি বিস্তারিত বলেন। আজকে আধা ঘন্টা আগে আমাদের কাছে একটা রিপোর্ট আসে যে মেট্রো বাজার মধ্যে একটা মারামারি একটা হয়েছে শোনা যাচ্ছে। তো খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা যাওয়ার পরে দেখতে পাই প্রচুর লোক। এখানে একটা পার্লার আছে আপনার সেকেন্ড ফ্লোরে, টাচ অ্যান্ড গ্লো, এখানে কিছু লোক জমা ছিল। তারপর জানতে পারি যে টাচ অ্যান্ড গ্লো একটা স্টাফের সঙ্গে নিচে একটা ফার্স্ট ফ্লোরে একটা স্টাফ এই নতুন পার্লার ওপেন হয়েছে, এটার মালিক বিজয় পোদ্দারের সঙ্গে একটা তাদের পার্সোনাল কোনো ইস্যু নিয়ে একটা ঝগড়াঝাটি হয়েছে। তার মধ্যে একজন বিজয় পোদ্দার একটু আহত হয়েছে। তা আমরা এই যে আপনার উপরে পার্লার যে স্টাফ ছিল, টাচ অ্যান্ড গ্লো স্টাফ একজন আছে আপনার সাগর সরকার, তাদেরকে রেস্কিউ করে নিয়ে আসবে। এখন সে আমাদের হাতে আছে। এখন যদি কোনো পক্ষ থেকে কেস হয় সেটা ইনভেস্টিগেশন করা হবে। এমনি কীরকম আহত হয়েছে বিজয়বাবু? এমন তো কোনো কিছু বলা যায় না, কিন্তু ওনাকে এখন তার পরবর্তী সময় হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে। তাদের বক্তব্য কি, যাদেরকে আপনারা রেস্কিউ করে এনেছেন? তাদের বক্তব্য হলো এখানে একটা তাদের বার্থডে পার্টি প্রোগ্রাম করছিল না টাচ অ্যান্ড গ্লোর মালিকের। তো ওই সময়ে তারা কিছু ফুল ছড়িয়েছিল আপনার সিঁড়িতে। এগুলি নিয়ে একটা তাদের মধ্যে কথাবার্তা হয়। নিচের পার্লারের যে মালিক বিজয় পোদ্দারের সঙ্গে ওই স্টাফের একটা কথাবার্তা হয়, তারপরে তাদের মধ্যে হাতাহাতি হয়। এর মধ্যে বিজয় পোদ্দার একটু আহত হয়েছে। এতটুকু আমাদের কাছে ইনফরমেশন। বাকি তদন্ত করলে বা ইনভেস্টিগেশন হলে সেটা জানা যাবে। থ্যাংক ইউ। ঘটনা হয়েছে কি, আমরা তো সবাই তো কাজে কর্মে ব্যস্ত থাকি। তো আমাদের পার্টির একজন সক্রিয় কার্যকর্তা এখানে ওপরে মেট্রো বাজারের ওপর একটা দোকান খুলেছিল, 2-1 দিন হয়েছে। তো দোকান খোলা নিয়ে তাদের পার্শ্ববর্তী একটা পুরোনো একটা দোকান আছে, উনি প্রতিনিয়তই মানে যেদিন থেকে খুলেছে ওই দিন থেকে একটা ঝগড়ার মতো করতো যে কেন দোকান খুললো, এখানে আমি একা ব্যবসা করছি। তো এই করতে 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 জিনিসটা আরও বড় হয়ে যায়। তো আজকে যে প্রণব পোদ্দার যাকে মারা হয়েছে, ওনার যে স্টাফরা আছে, স্টাফরা নিচ দিয়ে যাচ্ছিল, তখন ওই দোকানের স্টাফেরা ওদের উল্টাপাল্টা কথা বলে। তো কথা যখন বলে তখন কি হয়, তখন মালিক হিসাবে এই মালিককে জিজ্ঞেস করতে যায় যে আপনার স্টাফরা এরকম কেন এরকম ব্যবহার করলো, এই করলো সেই করলো। তো করার সাথে সাথে কী হয়, যে স্টাফগুলো ব্যবহারটা করেছিল বাজে ব্যবহার, তারা এসে একদম লাঠি বাটি নিয়ে, আপনারা যদি মনে করেন যে গল্পটা আমি বানিয়ে বলছি, যাকে মেরেছে প্রণব পোদ্দারের চেহারাটা আপনারা দেখলে বুঝতে পারবেন, পুরো নাক টাক ফাটিয়ে রাখিনি। কারণ এগুলো হয়েছে কি জানেন, যে আমাদের যে সুষ্ঠুভাবে যে সমাজ চলছে, সমাজকে নষ্ট করার জন্য এসব কিছু কুচক্রীরা ঘুরছে যেন সরকারের বদনাম করতে পারে, এরকম কিছু কার্যকলাপ। এখানে কি অবৈধ কোনো কাজকর্ম কিছু? এখানে আমি তো জানি না অবৈধ হয় কি হয় না, কিন্তু যেরকম মহিলাদেরকে দেখলাম, মানে যেরকমভাবে আচরণ করছে, কিন্তু মনে হয় না যে সুষ্ঠু পরিবেশ এটা।